রাশিয়া থেকে ভারত তেল কিনুক, এটা একেবারেই চায় না আমেরিকা। আর সেই কারণেই ভারতকে চাপে রাখার চেষ্টা করেছে আমেরিকা। ট্যারিফ বাড়িয়েছে 50%। যদিও প্রচুর চেষ্টা করেও কোনোভাবেই ভারতকে দমাতে পারেনি আমেরিকা। আর এরই মাঝে ডোনাল্ড ট্রাম্পের দাবি, তারই চাপে নাকি রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে ভারত। ট্রাম্পের দাবি, তাকে খুশি করতেই নরেন্দ্র মোদী নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বলছেন, মোদী জানেন যে রাশিয়া থেকে ভারত তেল কেনায় আমি খুব একটা খুশি নই, আর আমাকে খুশি করা যে জরুরি সেটাও মোদী জানেন। মূলত সেই কারণেই তেলকে কেন্দ্র করে দিল্লি মস্কো বন্ধুত্ব কমেছে বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আপনাদেরকে একটি গ্রাফ দেখাবো। দেখুন, যে গ্রাফ রয়েছে সেখানে বলা হচ্ছে যে ভারতের রাশিয়ান তেল আমদানি আবারও বাড়ছে, যা 2025 সালের নভেম্বরে 6 মাসের সর্বোচ্চে পৌঁছেছে। যদিও ট্রাম্প আন্তর্জাতিক মহলে এই বার্তা দেওয়ার চেষ্টা করলেও পরিসংখ্যান অন্য কথা বলছে। শিল্প বাণিজ্য মন্ত্রকের রিপোর্টে জানা যাচ্ছে 2025 সালের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ বিগত 6 মাসে ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে। ওই সময়সীমায় মোট আমদানির 35% কেনা হয়েছে রাশিয়া থেকে। 2024 সালের ওই সময়সীমার তুলনায় তা অনেকটাই বেশি। রিপোর্টে আরও দেখা যাচ্ছে যে গত নভেম্বরে রাশিয়া থেকে 7.7 টন তেল আমদানি করেছে ভারত। 2025 সালের মে মাসে রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ ছিল 9 মিলিয়ন টন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের নভেম্বরে রাশিয়া থেকে ভারত 70 লক্ষ টন তেল আমদানি করেছে, যা 2024 সালের তুলনায় 7% বেশি। 300 কোটি ডলারের তেল কেনা হয়েছে মস্কো থেকে। তবে এটাও ঠিক যে নভেম্বর মাসেই আমেরিকা থেকে ভারতের তেল আমদানিও এক ধাক্কায় 7 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছিল, 100 কোটি ডলার। এবার বিদেশ মন্ত্রকের একটি স্টেটমেন্ট দেখাবো আপনাদের। বিদেশ মন্ত্রকের যে স্টেটমেন্ট রয়েছে সেখানে বলা হচ্ছে যে সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকা রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলোতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, যার মধ্যে রয়েছে যে আমাদের আমদানি বাজারের কারণগুলোর ওপর ভিত্তি করে এবং ভারতের 1.4 বিলিয়ন মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব জাতীয় স্বার্থে যেসব পদক্ষেপ নিচ্ছে তার জন্য আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছে। আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলো অন্যায্য, অযৌক্তিক। একই সঙ্গে লেখা হচ্ছে স্টেটমেন্টে যে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। প্রসঙ্গত, রাতের অন্ধকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের আদালতে খারাপ জিনিস পাচার, ষড়যন্ত্র, অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ রয়েছে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে। এই কাজ করে ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে গিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে এবার তিনি কিন্তু এই বিষয়টার উপরে গুরুত্ব দেবেন, সেই কথাও তিনি বলেছেন। ভারতের উদ্দেশ্যে ট্রাম্প বলছেন যে মূলত তারা আমাকে খুশি করতে চায়। প্রধানমন্ত্রী মোদী একজন খুব ভালো মানুষ, তিনি একজন ভালো লোক, তিনি জানেন আমি খুশি নই। আমাকে খুশি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাদের ওপরে চাপানো শুল্ক শীঘ্রই বৃদ্ধি করতে পারি। ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারির পরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ঠিক কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প? আসুন শোনাই। He wanted Modi's a very good man. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. They wanted to make me happy, basically. He wanted Modi's a very good man. He's a good guy. He knew I was not happy,
and it was important to make me happy. They do trade. And we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. রাশিয়ার থেকে ভারত তেল কিনুক, এটা আমেরিকা একেবারেই চায় না। আর সেই কারণেই ভারতকে চাপে রাখার চেষ্টা বারংবার করে আসছে আমেরিকা। ট্যারিফ বাড়িয়েছে 50%, যদিও প্রচুর চেষ্টা করেও কোনোভাবেই ভারতকে আমেরিকা এখন দমাতে পারছে না। এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তারই নাকি চাপে রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কমিয়েছে ভারত। ট্রাম্পের দাবি তাকে খুশি করতেই নরেন্দ্র মোদী নাকি এই সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প বলছেন যে মোদী জানেন যে রাশিয়া থেকে ভারত তেল কেনায় আমি খুব একটা খুশি নই, আর আমাকে খুশি করা যে জরুরি সেটাও মোদী জানেন। মূলত সেই কারণেই তেলকে কেন্দ্র করে দিল্লি মস্কো বন্ধুত্ব কমেছে বলে দাবি করছেন ট্রাম্প। আরও একবার আপনাদেরকে সেই তেলের গ্রাফটা দেখাবো, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত কোথা থেকে কতটা তেল আমদানি করেছে। যদিও ট্রাম্প আন্তর্জাতিক মহলে যে বার্তায় দিন না কেন পরিসংখ্যান দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে, সেটা কিন্তু একেবারেই অন্য কথা বলছে। শিল্প বাণিজ্য মন্ত্রকের রিপোর্টে জানা যাচ্ছে যে 2025 সালের দ্বিতীয়ার্ধে অর্থাৎ বিগত 6 মাসে ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে ভারত তেল আমদানি কিন্তু বাড়িয়েছে। ওই সময়সীমায় মোট আমদানির 35% কেনা হয়েছে রাশিয়া থেকে। 2024 সালের ওই সময়সীমার তুলনায় তা অনেকটাই বেশি। রিপোর্টে দেখা যাচ্ছে গত নভেম্বরে রাশিয়া থেকে 7.7 টন তেল আমদানি করেছে ভারত। 2025 সালের মে মাসে রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ ছিল 9 মিলিয়ন টন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের নভেম্বরে রাশিয়া থেকে ভারত 70 লক্ষ টন তেল আমদানি করেছে, যা 2024 সালের তুলনায় 7% বেশি। $300 কোটি তেল কেনা হয়েছে মস্কো থেকে। তবে এটাও ঠিক যে নভেম্বর মাসেই আমেরিকা থেকে ভারতের তেল আমদানিও এক ধাক্কায় 7 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছিল, $100 কোটি। বিদেশ মন্ত্রক এই নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টও আপনাদেরকে দেখাবো। সেই স্টেটমেন্টে বিদেশ মন্ত্রক বলছে যে সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকা রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে টার্গেট করেছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলোতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, যার মধ্যে রয়েছে আমাদের আমদানি বাজারের কারণগুলোর উপরে ভিত্তি করে এবং ভারতের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অন্যান্য বেশ কয়েকটি দেশ নিজেদের নিজস্ব জাতীয় স্বার্থে যেসব পদক্ষেপ নিচ্ছে তার জন্য আমেরিকা ভারতের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছে। আমরা আবারও বলছি, এই পদক্ষেপগুলো অন্যায্য এবং অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।